আমার ভাসুর বাড়িতে আসছে দেখে আমার বড় যা সবকিছুই আমার ভাসুরকে বানিয়ে খাওয়ানোর চেষ্টা করছে। আমার ভাসুর আবার কবে বাড়িতে আসতে পারবে আর তাকে বানিয়ে খাওয়াতে পারবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সকালবেলা ভাংড়িওয়ালা আসছে। আমার বড় যা নষ্ট রাইস কুকারটা আর কিছু কার্টুন ছিল, সেই কার্টুনগুলো বিক্রি করে দিচ্ছে। আমার যা গতকালকে 4টা পা এনেছিল, 4টা পায়ে সবার হবে না দেখে আজকেও 2টা পা নিয়ে এসেছে। আমি গরম পানি দিয়ে পা 2টা পরিষ্কার করে নিয়েছি। এদিকে আমার ননদ রান্না করছে, গাটি সেদ্ধ করে কেটে রেখেছি। আর পোয়া মাছ তেলে ভেজে ভুনা করবে। চালকুমার শাক রান্না হয়ে গেছে। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমার ননন্দা সেয়াই পিঠা বানানোর জন্য নারিকেল ছিলাচ্ছে। এদিকে আমি, আমার বড় যা আর আমার ননদ পিঠে বানাচ্ছি, সেয়াই পিঠা বানাচ্ছি। আমার বড় যা আর আমার ননদ সেয়াই পিঠা কাটতেছে আর আমি বসে বসে লতা বানিয়ে দিচ্ছি। আজকে সেয়াই পিঠাটা রান্না হবে তালের ফোপরা দিয়ে। আমার বড় যা এই যে সেয়াই পিঠা রান্না করছে। তালের ফোপরাটা আপনারা নিশ্চয়ই চেনেন, যারা না চেনেন তাদের জন্য বলছি। তাল গোলানোর পর যে বিচিগুলো রেখে দেওয়া হয় তার ভিতরে এরকম ফোপরা হয়। সেই ফোপরা কেটে এভাবে এমনিও খাওয়া যায়, আবার রান্না করেও খাওয়া যায়। সেয়াই পিঠের ভিতর দিয়েও রান্না করে খাওয়া যায়, নারিকেল চিনি দুধ দিয়েও রান্না করে খাওয়া যায়। এই তালের বিচি ফোপরাগুলো আমার চাচি শাশুড়ি তার বাবার বাড়ি থেকে এনেছে, আমাদেরকেও খেতে দিয়েছে। তো আমার যা সেই জন্য সেই ফোপরা দিয়ে আজকে সেয়াই পিঠে রান্না করতেছে। আমার শ্বশুর শাশুড়ি তালের ফোপরা দিয়ে সেয়াই পিঠে রান্না খেতে খুব পছন্দ করে, আমার ভাসুরও খুব পছন্দ করে। তাই আমার বড় যা সবার জন্য রান্না করছে। রান্না করে বাটিতে বাটিতে প্লেটে প্লেটে এভাবে বেড়ে রেখেছে। এতে করে বাটির উপরে একটা সুন্দর সর পড়ে যায়। সবাই এইভাবে খেতে পছন্দ করে, তাই আমার বড় যা এভাবে বেড়ে বেড়ে রেখে দিচ্ছে। আজকের ভিডিও এই পর্যন্ত। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে বেশি করে লাইক এবং কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।